গত সোমবার রাতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে আচমকা বোমাবাজি হয়। এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে। আমরা শুনে নেব এই ঘটনাকে ঘিরে সোমনাথ শ্যামের বক্তব্য। সাংসদ মিথ্যের সাহায্য ছাড়া ওনার কাছে রাজনৈতিক কোনো বেস নেই। উনি শুধুমাত্র মিথ্যের উপরে টিকে আছেন, জোচ্চুরির উপরে টিকে আছেন, ভুলভাল কথার উপরে টিকে আছেন, সাম্প্রদায়িক কথা বলে উনি টিকে আছেন। এই মজদুর ভবন যেখানে ওনার বাসস্থান প্রাক্তন সাংসদের, সেখানে কয়েকটি বাচ্চা ছেলেকে উনি পুষে রেখেছেন, যারা বিকেল হলেই ওখানে মদ্যপান করে ওই অফিসটার মজদুর ভবনের সামনে বসে তারা সাধারণ মানুষকে টোনটিটকারি, মহিলাদের হাত ধরে টানাটানি, বিভিন্ন রকমের এই ধরনের কাজ করে এবং উপস্থিত থাকে সেখানে পাশে দাঁড়িয়ে সিআইএসএফ। এই পরিস্থিতিতে কালকে একটি নিরীহ ছেলে অমিত বলে যখন যাচ্ছিল একা, তাকে নৃশংসভাবে তাকে মারধর করা হয়েছে, তার অনেকগুলো স্টিচেস এসেছে এবং সে এখন আইসিইউতে ভর্তি। এই পরিস্থিতিতে অমিত সিং, রাজেশ সিংয়ের ছেলে, রাজেশ সিং অকল্যান্ড জুট মিলের ইউনিয়ন লিডার, সেই ছেলেটিকে ওই মজদুর ভবন অর্জুনের বাসস্থান তার সামনে ওকে ফেলে মারা হয় এবং তাকে এত মারা হয় তাকে ফেলে দিয়েছিল রাস্তার উপরে এবং সেখানে সিআইএসএফ দাঁড়িয়ে দেখছিল। এই পরিস্থিতিতে তাকে এখান থেকে তুলে নিয়ে এসে হসপিটালে যাওয়া হয়। এবার অর্জুন যদি সৎসাহস থাকে তাহলে ওই ছেলেগুলোকে বাইরে বার করে দিক সিআইএসএফের পাহাড়ার বাইরে, এবং উনি যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছে ওই পুরো সিসিটিভি ফুটেজটা পুলিশ প্রশাসনের হাতে দিয়ে দিক, কিন্তু উনি সেটা করছেন না। উনি মানে হচ্ছে অর্জুন সিং, যে কাপুরুষের মধ্যে সিআইএসএফকে সামনে রেখে এই ধরনের কাজগুলো করে। আর এটা প্রথমবারের ঘটনা নয়, এর আগে কখনো গুড্ডু সিং, তার নাম হচ্ছে রঞ্জিত সিং, পাপ্পু সিংয়ের দাদা মানে সঞ্জিত সিংয়ের দাদা, মদ্যপান করে সামনের আমাদের মাইনরিটি একটি গলি আছে সেখানে যে যখন তখন মহিলাদের উপরে অত্যাচার, মারধর, এই ধরনের কাজ তিনি সবসময় করে বেড়াচ্ছে। তো এটা একটা কমন ফেনোমেনা হয়ে গেছে আমাদের এই মেঘনা মোড়ের অর্জুনের বাসস্থান মজদুর ভবনের সামনে। এখান থেকে মানুষ সঠিকভাবে যেতে পারে না, আর তার একটা ভালো তরিকা বার করেছে, তিনি হচ্ছে যে সিআইএসএফকে সেখানে দাঁড় করিয়ে রেখেছে। তাই দেখা যাচ্ছে পুলিশ পালাচ্ছে, তার কারণ হচ্ছে যে মজদুর ভবন থেকে তো বোম নিয়ে বেরোচ্ছে, সিআইএসএফ তাড়া করছে, সিআইএসএফ কক করে মেশিন কক করে তাড়া করছে পুলিশকে এবং এখানকার জনতাকে। এরকম ধরনের নৃশংস ঘটনার প্রতিবাদ করছি এবং ব্যারাকপুর কমিশনারেটের সিপিকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ডিসিপি এসিপি সবাই এসেছিলেন রাতের বেলা। আমরা বলেছি আপনারা সঠিক তদন্ত করুন, সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসনেরও আছে, সেটাকে সামনে এনে যে দোষী আছে তাদের উপরে কিন্তু শাস্তি নিতে হবে, না হলে এইবার কিন্তু এটা জনতার দরবারে চলে যাবে, জনতা এটা বুঝবে। কেন এর উপরে মহিলাদের উপরে অত্যাচার, এবার কিন্তু পাবলিক এটা সহ্য করছে না, এবার কিন্তু ডেমনস্ট্রেশন হবে, এবার কিন্তু পথে নামতে হবে। কথা বলছে যে এখানে ব্যারাকপুরে মবলিং জিনিস বহুবার আছে, সামলাতে পারবে। উনি যেটা বলছেন ডান হাত বাঁ হাত দুটোই আছে, सिक्का का दो पहलू होता है, एक ऊपर एक नीचे, हेड और टेल। जो बात वो कह रहे हैं, যেটা উনি বলছেন সেটা কিন্তু সব দিকেই হতে পারে। পুলিশ প্রশাসন যথেষ্ট সচেতন এবং তারা ঠিক দেখছেন এবং খতিয়ে দেখে নেবেন কে কী আছে। আর অর্জুনের এই ভক্তি, এই কথা বলা, এগুলো বলুন বন্ধ করতে আপনারা যাবেন। কিন্তু যদি ওনার সৎসাহস থাকে, যদি উনি কাপুরুষের মতন কাজ না করে, তাহলে কয়েকটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে বর্তমান তৃণমূল কংগ্রেসের আমার 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুনিতা সিংয়ের অফিস, সেটার সামনে যে ব্যানার্সগুলো ছিল সেগুলোকে তারা ভাঙচুর করেছে, ছিঁড়ে দিয়েছে। তাই পুলিশ প্রশাসন অবশ্যই
তৎপর কাল রাত থেকে সবটাই তারা দেখতে পেয়েছে। যখন করার হবে ঠিক করে পুলিশ দেখে নেবে। এই মুহূর্তে মধ্যে আমার কাছে কোনো নলেজ নেই। দাবি জানাচ্ছি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে, যার জালিয়াতি কেস একের পর এক প্রমাণিত হয়ে পড়ে আছে, সেই কেসগুলোতে তাকে আমি বলছি অ্যারেস্ট করতে। এই অর্জুন সিংকে অ্যারেস্ট করলে এই ব্যারাকপুরের জনতা, এই ব্যারাকপুরের সাধারণ মানুষ যেভাবে দুর্গাপুজোতে উল্লাস করছে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করছে, তার অনুদানে আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রত্যেকটি ছোট বড় পুজোতে যে দেখা যাচ্ছে সেখানে মানুষ উল্লাসিত। এবং অর্জুন সিংকে গ্রেফতার করলে ব্যারাকপুরের মানুষ উল্লাসিত হবে। সেদিনকে ফুলের ছড়াছড়ি হবে, আতিশবাজির ছড়াছড়ি হবে, যেদিনকে এই রকম একটা দুষ্কৃতী মানুষ তাকে যদি পুলিশ প্রশাসন গ্রেফতার করে। দেখুন, বোম তো আমি বলতে পারি যে কার্তুজ আর বোম এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে আছি এই মেঘনা মোড়ের আমার সুনিতা সিং 18 নম্বর ওয়ার্ডের অফিসে, এবং এখান থেকে ঢিলছোড়ার দূরত্বতে মজদুর ভবন, এই মুহূর্তেই যদি মজদুর ভবনে রেড করা হয় তো শয়ে শয়ে কার্তুজ পাওয়া যাবে সেখানে। এরা গুলি বোমের আখাড়া বানিয়ে রেখেছে, সিআইএসএফ দিয়ে পাহারা দেওয়াচ্ছে সেই গুলি বোমগুলোকে। পুলিশ প্রশাসন ঠিক সময় মতন সঠিক কাজ, সঠিক ব্যবস্থা নেবে।